আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মেরে মাহতারাম নাজিরিন ইকরাম, আজকে আমি আলোচনা করব এমন 5টি রাত সম্পর্কে, যে 5টি রাত্রে কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত বندگی করিয়া যদি আল্লাহ তাআলার কাছে দোয়া ও প্রার্থনা করে, আল্লাহ তাআলা তার প্রার্থনা, তার দোয়াকে কবুল আর মঞ্জুর করিবেন। হাদিসটি হলো আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছেন। ক্বালা, উনি বলেন, খামসু লায়ালিন, 5টি এমন রাত্র আছেন, লা ইউরাদ্দু ফিহিন্না দুআ, যে রাত্রে দোয়া করিলে আল্লাহ তাআলা কবুল করিবেন। 1 নম্বরে হলো লাইলাতুল জুমআতি, জুমার রাত্রে যে ব্যক্তি ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করিবে, আল্লাহ তাআলা তার দোয়াকে মঞ্জুর করবেন। দ্বিতীয় হলো ওয়া আউয়ালু লাইলাতিন মিন রাজাবা, রজব মাসের প্রথম রজনী, রজব মাসের প্রথম রাত্রে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, ইবাদতে বندگی করার পর দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল আর মঞ্জুর করবেন। 3 নম্বর হলো ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 15ই রজনী, শবে বরাতের রাত্রে যে ব্যক্তি ইবাদত বندگی করিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াকে কবুল আর মঞ্জুর করবেন। 4 নম্বর হলো ওই লাইলাতাল ঈদি, অর্থাৎ ঈদুল ফিতরের রাত্রের বেলা যে ব্যক্তি ইবাদত বندگی করিয়া আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়াকে, তার চাওয়াকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করবেন। 5 নম্বর হলো ঈদুল আজহার রাত্রে যে ব্যক্তি ইবাদত বندگی করিয়া আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির দোয়া এবং তার প্রার্থনাকে আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাবেন। আমার দর্শক মণ্ডলীগণ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাত আমরা অবশ্যই পাবো। আল্লাহ পাক যেন আমাদেরকে ঈদুল ফিতর, ঈদুল আজহার রাত্রে ইবাদত বندگی মাধ্যমে এই দুটো রাতকে অতিবাহিত করার জন্য আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করে। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।